এক ছিল ছোট্ট এক গ্রাম, যা পাহাড় এবং নদী দ্বারা পরিবেষ্টিত ছিল। সেই গ্রামে থাকত এক অনুসন্ধানী এবং সাহসী ছেলে, যার নাম ছিল অর্জুন। অজানা পথের সন্ধান করতে সে খুব ভালোবাসত। সে বেশিরভাগ সময় কাটাত মাঠে, গাছে চড়ে এবং তার বাড়ির কাছের জঙ্গলের মধ্যে লুকানো পথগুলি খুঁজে বের করার জন্য। একদিন দুপুরে, যখন অর্জুন জঙ্গলের ধারে খেলছিল, সে গাছের ফাঁকে এক অদ্ভুত আলো দেখতে পেল। কৌতূহলবশত সে সেই আলোর পেছনে ছুটতে শুরু করল। যত সে গভীর জঙ্গলে প্রবেশ করল, ততই সে এমন একটি স্থানে পৌঁছাল যা সে আগে কখনো দেখেনি। সেখানে গাছগুলি ছিল অনেক উঁচু এবং বাতাসে ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছিল। অর্জুন খুব শীঘ্রই একটি খোলা জায়গায় পৌঁছাল যেখানে আলো সবচেয়ে বেশি উজ্জ্বল ছিল। সেই জায়গার মাঝখানে একটি বিশাল গাছ ছিল, যার পাতাগুলি সোনার মতো ছিল এবং তার কাণ্ড হীরার মতো ঝকঝক করছিল। গাছের নিচে একটি ছোট আলো জ্বালানো ডানা বিশিষ্ট প্রাণী বসেছিল। হ্যালো, অর্জুন, সেই প্রাণীটি সুমধুর স্বরে বলল। আমি লুমি, জাদুকরি জঙ্গলের রক্ষক। তোমার মন পবিত্র এবং আত্মা সাহসী, তাই তুমি এখানে পৌঁছাতে পেরেছ। অর্জুন অবাক হয়ে এবং একটু ভীত হয়ে জিজ্ঞাসা করল, এই জায়গাটা কি? লুমি, এটি একটি জাদুকরি জঙ্গল, যা শুধুমাত্র সেই লোকেদের থেকে লুকিয়ে থাকে যারা কৌতূহলী এবং মমত্ববোধ সম্পন্ন নয়, লুমি ব্যাখ্যা করল। এটি একটি এমন স্থান যেখানে স্বপ্নগুলি সত্য হয় এবং অসম্ভবকে সম্ভব করা যায়। কিন্তু এটি একটি স্থান যা সুরক্ষার প্রয়োজন। লুমি অর্জুনকে একটি অন্ধকার শক্তির কথা বলল, যা জাদুকরি জঙ্গলের জন্য হুমকি সৃষ্টি করছিল। একটি ছায়াময় চরিত্র, যাকে ডার্ক উইজার্ড বলা হতো, জঙ্গলের জাদুকরি শক্তি চুরি করতে চেয়েছিল। লুমির অর্জুনের সাহায্য প্রয়োজন ছিল তাকে থামানোর জন্য। কোন দ্বিধা ছাড়াই অর্জুন সাহায্য করার জন্য সম্মতি দিল। লুমি তাকে একটি ছোট জাদুকরি ছুরি দিল, যা নরম নীল আলো দিয়ে ঝলমল করছিল। এই ছুরির মধ্যে ডার্ক উইজার্ডকে পরাজিত করার ক্ষমতা আছে, কিন্তু এটি শুধুমাত্র একজন পবিত্র মন সম্পন্ন ব্যক্তি ব্যবহার করতে পারবে। লুমির পথনির্দেশে অর্জুন জঙ্গলের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হল এবং এমন ধাঁধা সমাধান করল যা তার সাহস এবং বুদ্ধির পরীক্ষা নিল। সে জাদুকরি নদী পার হল, রহস্যময় পর্বত আরোহণ করল এবং জাদুকরি প্রাণীদের পরাজিত করল, সবকিছু জাদুকরি জঙ্গলের গোপনীয়তাগুলি সুরক্ষিত রাখার জন্য। অবশেষে অর্জুন ডার্ক উইজার্ডের আস্তানায় পৌঁছাল, যা ছিল জঙ্গলের গভীরে লুকানো একটি অন্ধকার গুহা। লুমির উৎসাহে সে গুহায় প্রবেশ করল এবং ডার্ক উইজার্ডের মুখোমুখি হল। উইজার্ড মেকি হাসি দিল, কিন্তু অর্জুন দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল। সে জাদুকরি ছুরিটি তুলে নিয়ে সাহসের সাথে উইজার্ডের উপর আঘাত করল। অন্ধকার চরিত্রটি ধোঁয়ায় রূপান্তরিত হয়ে অদৃশ্য হয়ে গেল এবং গুহাটি আলোয় ভরে উঠল। জাদুকরি জঙ্গলটি নিরাপদ হয়ে গেল এবং লুমি অর্জুনকে ধন্যবাদ জানাল। পুরস্কার হিসেবে লুমি অর্জুনকে একটি ইচ্ছা পূরণের সুযোগ দিল। অর্জুন তার গ্রামের কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করল এবং জঙ্গলটির সবসময় নিরাপদ থাকার ইচ্ছা প্রকাশ করল। একটি উজ্জ্বল ঝলকানির সাথে অর্জুন নিজেকে আবার জঙ্গলের ধারে খুঁজে পেল। জাদুকরি ছুরিটি এখন একটি সুন্দর স্মৃতিচিহ্নে পরিণত হয়েছে। সে বাড়ি ফিরে গেল এবং গ্রামের একজন বীর হিসেবে খ্যাতি লাভ করল, যদিও সে জাদুকরি জঙ্গলের রহস্যগুলি গোপন রেখেছিল। সেই দিন থেকে গ্রামটি সমৃদ্ধ হল এবং জঙ্গলটি একটি বিস্ময়কর এবং জাদুকরি স্থান হিসেবে রয়ে গেল, যা শুধুমাত্র সেই লোকেদের জন্য পরিচিত ছিল যাদের মন পবিত্র এবং আত্মা অনুসন্ধানী, যেমন ছোট অর্জুনের ছিল। এবং এইভাবে অর্জুন এবং জাদুকরি জঙ্গলের গল্পটি একটি কিংবদন্তি হয়ে উঠল, যা অনেককে অর্জুনের মতো সাহসী, সৎ এবং অনুসন্ধানী হতে উদ্বুদ্ধ করতে থাকল।